আসসালামু আলাইকুম, মুনতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনেক মজাদার এবং একটু দামি আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চপ বানানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে নেব, যা আমরা সবাই করে থাকি। তারপর এই আলুর চপ বানাতে আমার যা যা লাগবে তা হলো 6টি ভাজা শুকনো মরিচ, প্রয়োজন মতো লবণ, টেস্টিং সল্ট দিব 2 চিমটি, দিয়েই একসাথে মাখিয়ে নিব। আর এইদিকে আমি পেঁয়াজ হাফ কাপ আর তার সাথে 5টি কাঁচামরিচ কুচি করে তেলে হালকা বাদামি এবং নরম করে একসাথে ভেজে নিয়েছি। আর এখন ভর্তাটা বানিয়ে নিব। তারপর আমি হাঁসের 2টি ডিম সিদ্ধ করে এইভাবে কেটে দিয়ে দিব এবং একসাথে আলতো করে মেখে নিব। আর এখন আমি এই চপের স্বাদ বহুগুণে বাড়ানোর জন্য আগে থেকেই তৈরি করে রাখা হাফ কাপ স্পেশাল গরুর মাংস ব্যবহার করব। এই মাংস রান্নার রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার রেসিপি ফলো করে এইভাবে মাংস রান্নাটা করে রাখলে আপনারা যখন তখন ফ্রিজ থেকে নামিয়ে ফ্রাইড রাইস, চাউমিন, নুডলস বা আলুর চপে ব্যবহার করতে পারবেন। এতে খাবারের স্বাদের মাত্রা বহুগুণে বেড়ে যাবে আর সময়ও বাঁচবে। আমি একটি আলুর চপের মাঝে 3-4 পিস করে গরুর মাংস দিয়ে বানিয়ে নিব। তারপর অসাধারণ ব্যাটার তৈরির জন্য একটি বলে নিচ্ছি 1.5 কাপ বেসন, হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ বেকিং সোডা। এইবার মশলার মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তারপর স্বাদমতো লবণ ও টেস্টিং সল্ট দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ব্যাটারটা স্মুথ হওয়ার জন্য এটিকে একটি চালনির সাহায্যে ছেঁকে নিব। আমার ছাঁকা শেষ। এইবার এটিতে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও সামান্য জর্দার রং দিব। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি মিশাতে থাকবো আর নাড়তে থাকবো এইরকম টেক্সচারের ব্যাটার পাওয়ার আগ পর্যন্ত। এখন আমি এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে চপগুলো গরম তেলে ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি ফ্লেমে ভাজবো। এখন যেহেতু হালকা ঠান্ডা পড়ছে, বিকেলের নাস্তায় একটু ঝাল ঝাল গরম গরম এরকম চপ সামনে পেলে কিন্তু মন্দ হয় না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।